সবাইকে বিদ্যা ভুবনে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নাউন। নাউন কি? কোনো কিছুর নামকেই সাধারণত আমরা নাউন বা নাম বলি, অর্থাৎ কোনো কিছু যে কোনো নামকেই আমরা নাউন বলতে পারি। সো নাউন আমরা জানি মূলত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং নাউন যদি বলা হয় যে মোট কত প্রকার, নাউন হচ্ছে মোট 5 প্রকার। এখন আমরা প্রথমত নাউনের শ্রেণীকরণে যাই। নাউন হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে 1 নাম্বার কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউন হচ্ছে যে নাউন আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ধরা ছোঁয়া, অর্থাৎ স্পর্শ, স্বাদ নেওয়া যায়, গন্ধ নেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের কনক্রিট নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এগুলা, অর্থাৎ এটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, অর্থাৎ আমরা এটা শুধু কল্পনা করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে শুধু আমরা কল্পনা করতে পারি বা ইমাজিন করতে পারি। এখন আমরা জানবো যে কনক্রিট নাউন কত প্রকার। কনক্রিট নাউন হলো 4 প্রকার, আর এই অ্যাবস্ট্রাক্ট মিলেই হচ্ছে যে মোট আমাদের নাউন 5 প্রকার। তো আমরা এখন দেখি কনক্রিট নাউনগুলো কি কি। কনক্রিট নাউন প্রথম নাম্বার হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার হচ্ছে কমন নাউন, 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, আর 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার নাউন মিলেই হচ্ছে আমরা কনক্রিট নাউনকে বুঝি। এখন যেহেতু এই 4 প্রকার নাউন মিলে হচ্ছে কনক্রিট নাউন, এখন এই 4 প্রকার সম্বন্ধে আমরা এখন জানি। যে প্রপার নাউন বলতে কোনো কিছু নির্দিষ্ট নাম, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে যে নামটাকে বোঝায় সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আর কমন নাউন বলতে আমরা বুঝি যে কমন নাউন হলো কি, যে কোনো কিছু যখন সমজাতীয় বা হচ্ছে একই জাতীয় কোনো জাতি বিশেষকে বোঝায়, অর্থাৎ জাতি বিশেষ কোনো নামকেই বলা হয় কমন নাউন। যেমন আমরা যদি বলি, একটু উদাহরণ দেই, যে প্রপার নাউন যদি আমরা দেই যে হচ্ছে রহিম হচ্ছে একটা প্রপার নাউন, কিন্তু ঠিক এখানে কমন নাউন তার হবে ম্যান হচ্ছে একটা কমন নাউন। বা এখানে যদি এখানে যদি ম্যান না দিয়ে আমরা যদি বয় ব্যবহার করি, এই বয়ও হচ্ছে একটা কমন নাউন, অর্থাৎ সব বালকদের বোঝাচ্ছে। বয় বলতে সব বালকদের বোঝাচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, তাই এটি হচ্ছে কমন নাউন, বয়টি হচ্ছে কমন নাউন। কিন্তু এখানে রহিম অর্থাৎ একজন ব্যক্তির নির্দিষ্ট নাম বোঝাচ্ছে বলেই এটা হচ্ছে প্রপার নাউন। এখন আমরা প্রপার নাউন এবং কমন নাউন সম্বন্ধে বুঝলাম। এখন আমরা আসি কালেকটিভ নাউনটা কি। কালেকটিভ নাউন বলতে সমজাতীয় কোনো সমজাতীয় নাউনের, অর্থাৎ সমজাতীয় কোনো জাতির সমষ্টিকেই হচ্ছে কালেকটিভ নাউন বলে। যেমন হচ্ছে এখানে আমরা দেখলাম কি, এটা হচ্ছে সাধারণ একটা নাম কি। এখন যদি আমরা কালেকটিভের একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে টিম কখনো একাই গঠিত হতে পারে না। টিম হচ্ছে অনেকগুলো খেলোয়াড় বা অনেকগুলো
প্লেয়ার নিয়েই কিন্তু হচ্ছে একটা টিম গঠন হয়, একটা কমিটি, যেমন কমিটিও হচ্ছে অনেকগুলো মানুষ নিয়ে একটা কমিটি গঠন হয় সেরকমই। তাই এখানে কমিটিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কারণ এখানে সমষ্টিগত বিষয়টাকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা বলতে বোঝায় যে যে পদার্থ বা বস্তু হচ্ছে অবিভক্ত বা অবিভাজ্যভাবে অবস্থান করে, সেটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা যদি এই ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ দেখি, ম্যাটেরিয়াল নাউন যেমন আমরা ওয়াটার বলতে পারি, মিল্ক বলতে পারি, আয়রন যদি দিই তাহলে হচ্ছে এখানে ওয়াটারকে আমরা মানে এটাকে শুধু আমরা পরিমাপ করতে পারি, কিন্তু এটা কখনো গণনা করা যায় না। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা এই বিষয়টাকেও বুঝি, সেটা হচ্ছে যে নাউনকে আমরা পরিমাপ করতে পারি কিন্তু কখনো গণনা করতে পারি না, সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যেমন পানি, ওয়াটারকে পরিমাপ করা যায় একক দ্বারা বা মাত্রা দ্বারা, কিন্তু এটা কখনো গণনা করা যায় না। যেমন দুধ, এটাও কখনো গণনা করা যায় না। আয়রন, লোহাকে আমরা অবিভাজ্য একটা বস্তু, আর সেটা হচ্ছে যে এটা যেহেতু একখানে থাকে এটাকে আমরা গণনা করে কখনো বলতে পারি না। কিন্তু যখন আয়রন থেকে আমরা রিং তৈরি করব, অর্থাৎ আংটি তৈরি করব, তখন সেটা আমাদের হয়ে যাবে একটা কমন নাউন। আমরা এতক্ষণ জানতে পারলাম কনক্রিট নাউন সম্বন্ধে। কনক্রিট নাউনের মধ্যে হচ্ছে প্রপার নাউন কোনগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে যেগুলো নাম হচ্ছে সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে কি, কমন নাউন বলতে কোনো কোনো একটা জাতি বা শ্রেণীর মানে যেটা সাধারণ নামটাকে বোঝাচ্ছে বা সবাইকে বোঝায়, সেটাই হচ্ছে আমাদের কমন নাউন। আর কালেকটিভ নাউনটা কি, অর্থাৎ কমন নাউনের সমষ্টিবাচক হলেই সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ বলতে কি, কমনে হচ্ছে সমষ্টিটাই হচ্ছে কালেকটিভ নাউন। আর আমাদের যে ম্যাটেরিয়াল নাউনটা, সেটা দেখলাম যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি, যেটা হচ্ছে অবিভাজ্য, যেটাকে মানে আমরা পরিমাপ করতে পারি কিন্তু এটাকে আমরা গণনা করতে পারি না। সো এখন আমরা যাব নাউন যে দুই প্রকার মূলত, সেটা হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। এখন আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় কোনো কিছু দোষ, গুণ, অবস্থার নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন আমরা দেখতে পারি যে অনেস্টি, এই অনেস্টি একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এটা আমরা কি করতে পারি, এটা কিন্তু আমরা অনেস্টি অর্থাৎ যে সততা, সেটাকে আমরা ধরতেও পারি না, সইতেও পারি না, এটা শুধু আমরা কল্পনা করতে পারি। তার মানে বোঝাচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা এইটাকেই বোঝায়। অথবা এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে কি করা যায়, এটা শুধু আমরা কল্পনা করতে পারি, এটা ইন্দ্রিয়ের সাহায্যে মানে ধরা ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না। যেমন অনেস্টি, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। এই যে বন্ধুত্ব কি, বন্ধুকে আমরা দেখতে পারি বা ধরতেও পারি, ছুঁইতেও পারি, কিন্তু বন্ধুত্বকে কিন্তু আমরা কখনো ধরতেও পারি না, ছুঁইতেও পারি না। এটা শুধু আমরা একটা কল্পনা করতে পারি বা ইমাজিন করতে পারি যে বন্ধুত্ব, অর্থাৎ দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা উদাহরণ। তাছাড়াও অনেক উদাহরণ আছে, যেমন চাইল্ডহুড,
এই যে শৈশব, চাইল্ডহুড মানে কি শৈশব। এই যে শৈশব, একটা শৈশবটাকে কিন্তু আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, এটা একটা আমাদের শুধু মানে কি বলবো, এটা হচ্ছে একটা কল্পনীয় বস্তু আর কি। সো এরকম অনেক নাউন আছে যেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কিছু কিছু উপায় আছে, যেমন ইত্যাদি ইত্যাদি। এরকম কিছু সাফিক্স আছে যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব এইসব নাউন নিয়ে, এবং নাউনের যে রূপান্তর, নাউন সবগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মধ্যে ক্লাস এখানে সমাপ্ত।